আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মা লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বালিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটা হাদিস জানাতে প্রস্তুত। আজকের বক্তব্যের বিষয় হলো রমাজান মাসে যদি সিয়াম অবস্থায় দিনের বেলায় স্ত্রী সঙ্গে মেলামেশা করে সে বিধান সম্পর্কে সহিহুল বুখারী ৩ নম্বর খণ্ড হাদিস নাম্বার রয়েছে ২৬০০ আবু হুরাইরা রাদিয়াল্লাহু হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলো এবং বলল, আমি ধ্বংস হয়ে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তা কি? সে বলল, আমি রমজানে দিনের বেলা স্ত্রী সঙ্গম করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি কোনো গোলাম আজাদ করতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কোনো গোলাম আজাদ করতে পারবে? সে বলল, না। সাহাবী বলল, না। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি একনাগাড়ে ২ মাস সিয়াম পালন করতে পারবে? সাহাবী বলল, না। তিনি আবার জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কি ৮ জন মিসকিনকে খাওয়াতে পারবে? সাহাবী বলল, না। বর্ণনাকারী বললেন, তাদের দুজনের আলাপ চলা অবস্থায় ইতিমধ্যে এক আনসারী এক আরক খেজুর নিয়ে আসলো। আরক হলো নির্দিষ্ট মাপের খেজুর মাপার পাত্র। তিনি বললেন, যাও, এটা নিয়ে গিয়ে সদকা করে দাও। সে বলল, হে আল্লাহর রাসূল, আমাদের চেয়ে বেশি অভাবী এমন কাউকে সদকা করে দিব, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন। তার কসম করে বলছি, মরুভূমির মাঝে অর্থাৎ মদিনায় আমাদের চেয়ে অভাবী কোনো ঘর নেই। শেষে তিনি বললেন, যাও, তা তোমার পরিবার পরিজনদের খাও। এই জিনিসগুলি যদি তোমার চেয়ে গরিব মানুষ না পাও, তাহলে তোমার পরিবার পরিজনকে নিয়ে খাওয়াও। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল যে দিনের বেলায় যদি রমজান মাসে সিয়াম অবস্থায় কেউ কারো স্ত্রীর সাথে মেলামেশা করে সঙ্গম করে, তাহলে তারে আল্লাহ রাসূল সাল্লাম যে বিধানটি তার উপর আরোপ করা হয়েছিল, ১ নম্বর আরোপ করা হয়েছিল, কোনো গোলাম আজাদ করতে পারবে কিনা? সে বলল, না, পারবে না, ১ নম্বর। ২ নম্বরে তিনি, তুমি কি একনাগাড়ে ২ মাস সিয়াম পালন করতে পারবে কিনা? সে বলল, না, আমি পারব না। ৩ নম্বরে তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি ৮ জন মিসকিনকে খাওয়াতে পারবে কিনা? সে বলল, না। ইতিমধ্যে যে একজন লোক খেজুর নিয়ে আসলো, তাকে বলা হলো যে তুমি যাও, এটি সদকা করে দাও। তখন সে বলল, ওই সাহাবী বলল, হে আল্লাহর রাসূল, আমার চেয়ে এই মদিনায় কোনো অভাবী লোক নেই। তখন সাহাবী তার কথার উত্তরে বলল যে, যাও, তুমি এগুলি নিয়ে তুমি তোমার পরিবারকে খাওয়াও, তাতেই সাদাকা হয়ে যাবে। তাহলে এখানে যে বিষয়গুলো ফুটে উঠলো, যে যদি আপনার চেয়ে গরিব মানুষ ওই অঞ্চলে না পান, তাহলে আপনি আপনার পরিবারকে ওই খাবারটি খাওয়াবেন, তাতেই সদকা সব আপনি পেয়ে যাবেন। এবং আর যদি এই রমজান মাসে সারাদিন রোজা থাকার পরে নফল তারাবি পড়ার পরে এবং রাতে আপনি স্ত্রী সঙ্গম করতে পারবেন। এটি আপনি সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াতের বর্ণনা। তাহলে এই ছিল আজকের মোটামুটি বক্তব্য। কোরআন হাদিস পড়ুন, বুঝুন, চিন্তাভাবনা করুন, ওহীর অনুসরণ করুন, তা নাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। সূরা আরাফের ১৭৫ নম্বর আয়াতের বক্তব্য, আরও বিভিন্ন জায়গার আয়াত বক্তব্য। কোরআনে আরও অসংখ্য জায়গায় বলা আছে যে অনেক মানুষ কোরআন বুঝবে না। অনেক মানুষ কী করবে না? কোরআন বুঝবে না। যেমন সূরা হামিম ৪১ নম্বর সূরার ৫ নম্বর আয়াত আপনি পড়ে দেখুন। সেখানে তাদের বিষয়ে এসেছে এবং আপনি হামিমের আপনি
44 নম্বর আয়াত পড়ে দেখুন, যদি আপনি মুমিন না হন তাহলে এই কোরআনী জ্ঞান আপনার মাথায় ঢুকবে না। বাকারার 26 নম্বর আয়াত পড়ে দেখুন, সূরা ইসরার 82 নম্বর আয়াত পড়ে দেখুন, কোনো সালিম ব্যক্তি কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে না। এই হলো আজকের মোটামুটি বক্তব্য। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।